ওয়াও, দারুণ সব বাচ্চা। এ তো হেভি কোয়ালিটি ভাই। আগের প্যারেন্টস দেখতে চাই। আচ্ছা এই যে মা, এই যে বাবা। এই বাচ্চাগুলোর মা এটা, আর এটা হচ্ছে বাবা। পুরো ইম্পোর্ট কোয়ালিটি, ইম্পোর্ট কোয়ালিটি ব্ল্যাক জার্মান শেফার্ড। ব্ল্যাক জার্মান শেফার্ড দেখতে পাচ্ছেন কত চমৎকার জার্মান শেফার্ড। এখানে যা দেখছি সবই তো জার্মান শেফার্ড। জি জি, সব জার্মান শেফার্ড। জার্মান শেফার্ড প্যারেন্টস আছে কয়টা? 5টা। আর এই মুহূর্তে বাচ্চা আছে কতগুলো? 11 পিস আছে। 11 পিস। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অতি চমৎকার কোয়ালিটির জার্মান শেফার্ডের বাচ্চা। কত আগে থেকে আপনি এই খামার শুরু করেছেন? 10 বছরের উপরে ভাই। 10 বছর। 10 বছর। কিভাবে শুরু করলেন বা কি মনে করে শুরু করলেন? মনে করে আমার বাবা পালতো আগে। আচ্ছা। বাবার পরে বাবা এখন আর তেমন একটা সময় দিতে পারে না, এখন আমি সময় দিই এদের নিয়ে। একটু আরো ভালো লাগে ভাই, টাইম পাস করতে ভালো লাগে। তার মানে ভালোবাসা থেকে শুরু। আমার বেইমান জিনিস ভাই ভালো লাগে না। সেই এই ডগ পশু ভাই এরাদের কোনো বেইমানি নেই আজ পর্যন্ত ভাই, পাইনি। এরা মনে হয় আমি যখন বাসায় ফিরি ভাই, এদের মতো খুশি কেউ হয় না ভাই। আমার কাছে কোয়ালিটিফুল জার্মান শেফার্ডের বাচ্চা এখানে আছে টোটাল 11টা। এখানে যে বাচ্চাগুলো দেখছেন সবই হাই কোয়ালিটির জার্মান শেফার্ড। আমরা এখন আছি যশোরের সানি ভাইয়ের ডগ ফার্মে। আচ্ছা, আমরা তো দেখলাম আপনি সকালে খাবার দিলেন। জি জি জি। কি কি খাবার এদের দেন? এদের খাতে দেওয়া হয় হচ্ছে আপনার মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে গাজর, ফুলকপি, পাতাকপি, আলু, ডাল, ভাত, ডগ ফুড, মানে সবজি খিচুড়ি, পাশাপাশি বাজার থেকে মাংস, ডগ ফুড। আচ্ছা, এরা কি ভ্যাকসিনেটেড? জি জি ভ্যাকসিনেটেড। আমার ভ্যাকসিনের পূর্ব আমি দেখাতে পারি। তাই? এদের বয়স কতদিন? এদের বয়স হচ্ছে 45 দিন আছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি বাচ্চাগুলো, এখানে যে বাচ্চাগুলো দেখছেন সবই ভ্যাকসিনেটেড। বেশ কয়েকটি কোয়ালিটিফুল জার্মান শেফার্ড, কোনোটা ব্ল্যাক, কোনোটা ব্ল্যাক অ্যান্ড ট্যান। এখানে একটা দেখছি হোয়াইট জার্মান শেফার্ড। এগুলো তো নর্মালি বাংলাদেশে খুব বেশি নাই। আমার কাছে যা আছে ভাই একটু আলাদা থেকে। আলাদা মানে লোকজনের বাসায় যে অনেক কুকুর দেখে আমরা খুদ ধরি, কিন্তু এইসব বাচ্চা নিয়ে গেলে কেউ খুদ ধরতে পারবে না। এদের রাখেন কোথায়? এই যে ভাই এখানে থাকে। তোমরা যাও। এ তো চমৎকার একটা ব্যবস্থা। কি সিঙ্গেল থাকে প্রত্যেকটা আলাদা? হ্যাঁ, আলাদা আলাদা খাতি দেওয়া লাগে ভাই, আলাদা আলাদা থাকে। এদের তো রোগ ব্যাধি হতে পারে, সেক্ষেত্রে কি কি ব্যবস্থা নেন? রোগ ব্যাধি ভাই আমি প্রতি ডিএসপিপিএল করালে ভাই, পারোর ভ্যাকসিনটা যদি করা থাকে আর র্যাবিস করা থাকে ভাই, এদের তেমন কোনো মরণ ব্যাধি রোগ হয় না। জার্মান শেফার্ড হচ্ছে এমন একটা ডগ যেটা বাংলাদেশে আর কি যত বিদেশি ডগ পোষা হয় তার ভিতর অন্যতম। এর কারণ হচ্ছে এরা ফ্রেন্ডলি, লয়াল এবং তুলনামূলক বার্কিং কম করে। অর্থাৎ আপনি যে ছাদে আর কি মোটামুটি খোলা জায়গায় থেকে পুষছেন, আশেপাশে কোনো সমস্যা হয় না, বার্কিং করে না খুব বেশি। না, বার্কিং করে না, বার্কিং কারণবশত। আচ্ছা, কারণবশত। আমাদের দেশের আবহাওয়ার জন্য কোন কোটের জার্মান শেফার্ড বেশি সুইটেবল? আমাদের দেশের জন্য ভাই লং কোটও ভালো, মিড কোটও ভালো। এই যে আমার ছাদের পরে ভাই সব কিন্তু লং কোট। আচ্ছা, এর কোনো সমস্যা হয় না ভাই। গরমের ভিতরে থাকে, শীতের ভিতরে থাকতেছে, এর কোনো সমস্যা নাই ভাই। লোকজন বলে যে শর্টকাটে এই সমস্যা, গরম লং কোটে এই সমস্যা, কোনো সমস্যা নেই ভাই। আচ্ছা, বিদেশি কুকুর তো অনেক প্রজাতির আছে, জি আমাদের দেশে পোষা হয়। তা আপনি শুধুমাত্র জার্মান শেফার্ড পুষেছেন কেন, বা জার্মান শেফার্ডের খামার করেছেন? আমার জার্মান শেফার্ড কুকুর ভাই, এরা কিন্তু আমার কথা মানে, আমার কথা বোঝে। এই যে আপনারা যখন আসছিলেন তখন কিরম করছিল যে হাও মাও করে মনে হচ্ছে খেয়ে ফেলবে, এরকম গ্রিল মিল ভেঙে। কিন্তু ভাই আপনার সাথে আমি যখন ওদের ফ্রেন্ডশিপ করাই দিচ্ছি, তখন কিন্তু ভাই আর আপনাদের সাথে হচ্ছে আর কোনো চেঁচামেচি করছে না, আপনার সাথে সব ওরাও ফ্রেন্ডলি হয়ে গেছে। এই ভিডিও দেখে অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের নাম্বার বলেন বা কি কি মাধ্যম আছে? আমার নাম্বার আছে 01789521229। আচ্ছা, এটাই আমার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে। দেশের ভিতরের বিভিন্ন জেলা থেকে, এই যশোরের বাইরে বা যশোর খুলনার বাইরে যদি আপনার কাছে কেউ বাচ্চা অর্ডার করে তাহলে কিভাবে কি দিবেন? যদি কেউ পুরো টাকা পেমেন্ট করে দেবে, আমার ডেলিভারি ম্যান যে তাকে দিয়ে আসবে। তার মানে আপনি পাঠিয়ে দিতে পারবেন? পাঠিয়ে দিতে পারবো। আর সে যদি এসে নিয়ে যেতে চায় তাহলে তো আরো ভালো, আমার প্যারেন্টস দেখে এসে একবার সামনাসামনি দেখে এসে নিয়ে যাবে। কেউ যদি আপনার খামারে সরাসরি আসতে চায় কিভাবে আসবে? আমার বাসা হচ্ছে যশোর, এই কাস্টম অফিস, ফায়ার সার্ভিস দুটোই কিন্তু পাশাপাশি। জি জি। এইখানে এসে ভাই আমাকে কল দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো। কাস্টমার এই ফায়ার সার্ভিসের থেকে এই 7টা বাড়ি পরে আমার বাসা। আমি আগে বলেছি জার্মান শেফার্ড বাংলাদেশে যত বিদেশি ডগ পোষা হয় তার ভিতর অন্যতম। আর জার্মান শেফার্ড এগুলোর আরেকটা কারণ হচ্ছে যে কোনো পরিবেশে, বাংলাদেশের যে কোনো পরিবেশে আপনারা এদেরকে পুষতে পারবেন, কারণ এদের যে সার্ভাইভাল ক্ষমতা ব্যাপক এবং এরা যে কোনো খাবারে অভ্যস্ত।
কিন্তু খাবারটা অবশ্যই ভালো দিলে এদের কোয়ালিটিটা ভালো হবে। বাংলাদেশে এই ডগের সম্ভাবনা বা খামার ব্যবস্থাপনার সম্ভাবনা কতটুকু? যে পরিমাণ হচ্ছে চাহিদা তেমন হচ্ছে আমরা উৎপাদন করতে পারি না। আচ্ছা, আমাদের জার্মান শেফার্ডের বাচ্চা হওয়ার সময় দেখবেন যে আপনার বুকিং হয়ে যায় বেশিরভাগ। আচ্ছা, একটা অ্যাডাল্ট জার্মান শেফার্ড পুষতে মাসে কি পরিমাণ খরচ হতে পারে? মাসে কেউ 2000 টাকা খরচ করে, কেউ 5000 টাকা খরচ করে আপনার খাওয়া দাওয়ার উপরে। আচ্ছা, আপনার যেমন অ্যাবিলিটি আপনি তেমন খাওয়াবেন। এই সবাই আসো, আসো, এই তুমি যাও, এই আসো, এই যাও তুমি যাও, এই এই আসো, যাও। অনেক ভালো লাগলো আপনার খামার পরিদর্শন করে। আশা করি আপনি আপনার এই খামার নিয়ে বা ব্যবসা নিয়ে আরো সামনের দিকে এগিয়ে যাবেন। ভালো থাকবেন ভাই। ভিউয়ার্স, এই ছিল আজকের মতো, দেখালাম যশোরের সানি ভাইয়ের ডগ ফার্ম। আশা করি পুরো বিষয়টি উপভোগ করেছেন। আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে একেবারে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততদিনে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।